আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শুভ সকাল। রহমানের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে। দর্শক অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য, যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। এছাড়াও একুশে বিজনেস সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, আপনারা জানেন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন। ডিএসসিতে আছেন মাহবুব রহমান এবং সিএসিতে আছেন মহিমা পলি। ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে দেশের পুঁজি বাজারের এই মুহূর্তের খবর জানতে আমরা চলে যাচ্ছি তাদের কাছে। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। যত সময় শুরু হয়েছে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের আপডেট জানানোর আগে জানিয়ে রাখছি, পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি স্কয়ানিট কম্পোজিট লিমিটেডের সমাপ্ত হিসাব বছরের 15% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। উক্ত সময় কোম্পানিটির ইপিএস হয়েছে 1 টাকা 97 পয়সা, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে 15 টাকা 61 পয়সা। এছাড়া জানিয়ে দিচ্ছি, জাহিন স্পিনিং লিমিটেড গত 30 জুন 2020 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো প্রকার লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উক্ত সময় কোম্পানিটির ইপিএস হয়েছে ঋণাত্মক 3 টাকা 39 পয়সা। এর আগের বছর একই সময় কোম্পানির ইপিএস ছিল 60 পয়সা। এছাড়া স্কয়ানিট কম্পোজিট এই প্রতিষ্ঠানটি কিছু তথ্য জানিয়ে রাখছি। সর্বশেষ 2019 সালে প্রতিষ্ঠানটি 15% ক্যাশ লভ্যাংশ দিয়েছে। এছাড়া দেখা যাচ্ছে ইপিএস এর চিত্র 2019 সালে 3 টাকা 12 পয়সা হয়েছিল, 2018 সালে 3 টাকা 44 পয়সা এবং 2017 সালে 3 টাকা 12 পয়সা হয়েছে। এছাড়া দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটির ডাইরেক্টরদের নিকট 74.13% শেয়ার রয়েছে এবং সাধারণ বিনিয়োগকারীদের নিকট রয়েছে 13.22% শেয়ার। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। দিনের শুরু থেকে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 1 পয়েন্ট নেগেটিভ অবস্থানে থেকে 4926 পয়েন্টে অবস্থান করছে। এসি ইন্ডেক্সটিও 1 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে এবং 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে ব্রেক ইভেন পয়েন্টে থেকে 1700 পয়েন্টে অবস্থান করছে। লেনদেন ছাড়িয়েছে দিনের শুরু থেকে এখনও পর্যন্ত প্রায় 148 কোটি টাকা। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 119টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, অন্যদিকে 101টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে। দিনের এই মুহূর্তে টপ ট্রেডে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে দেখা যাচ্ছে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স, দ্বিতীয় অবস্থানে শাইনপুকুর সিরামিক রয়েছে, তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং কনফিডেন্স সিমেন্ট। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে যে প্রতিষ্ঠানগুলো লেনদেন হচ্ছে দিনের এই মুহূর্তে তাদের মধ্যে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড রয়েছে প্রথম অবস্থানে। দিনের শুরু থেকে 9.92% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি। এই মুহূর্তে 14 টাকা 40 পয়সা দরে লেনদেন হচ্ছে। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স রয়েছে দ্বিতীয় অবস্থানে, 9.81% দর বৃদ্ধি পেয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাসোসিয়েট অক্সিজেন, এই মুহূর্তে দেখা যাচ্ছে 39 টাকা 40 পয়সা দরে লেনদেন হচ্ছে, 9.74% দর বৃদ্ধি পেয়ে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স, রয়েছে দুলামিয়া কটন, শ্যামপুর সুগার মিল, পপুলার রূপালী ইন্স্যুরেন্স, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং ইমাম বাটন। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে যে প্রতিষ্ঠানগুলো লেনদেন হচ্ছে এই মুহূর্তে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে অবস্থান করছে জাহিন টেক্সটাইল, 8.33% দর হারিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে প্রতিষ্ঠানটি, 5 টাকা 50 পয়সা দরে লেনদেন হচ্ছে। বিআইএফসি রয়েছে দ্বিতীয় অবস্থানে, 6.66% দর হারিয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি 4 টাকা 20 পয়সা দরে লেনদেন হচ্ছে। ন্যাশনাল ফিড মিল লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে, 4.24% দর হারিয়ে লেনদেন হচ্ছে। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রি, রয়েছে সিএনএ টেক্সটাইল, রয়েছে জিকিউ বলপেন, জাহিন স্পিনিং, এছাড়া রয়েছে বিডি থাই, রয়েছে বেলিজিং তুংহাই, শাহজালাল ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক এবং উসমানিয়া গ্লাসশিট। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। এখন চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে। সেখানে রয়েছেন মহিমা পলি।
ধন্যবাদ মাহবুব রহমান আপনাকে। চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানাবো, তার আগে জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারে তালিকাভুক্ত 5টি কোম্পানির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ, এবং কোম্পানিগুলোর সভায় 30 জুন 2020 সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং 30 সেপ্টেম্বর 2020 সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। এবং কোম্পানিগুলোর নাম আমি একে একে জানিয়ে দিচ্ছি। অ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং রয়েছে সিবিও পেট্রোকেমিক্যাল, সেন্ট্রাল ফার্মা, জেমিনি সি ফুড এবং ইন্টারন্যাশনাল লিজিং এর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ। এদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে এই দিনের এই মুহূর্তে দেখা যাচ্ছে 6,71 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে, যেখানে দর বেড়েছে 35টি এবং দর হারিয়ে লেনদেন চলছে 30টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এদিকে এই মুহূর্তে দেখা যাচ্ছে সিএসসি প্রধান ইন্ডেক্সটি 3 পয়েন্টের মতো বেড়েছে, 14,129 পয়েন্টে রয়েছে, এবং সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 1 পয়েন্টের মতো বেড়েছে। ইন্ডেক্সটি অবস্থান করছে 8,497 পয়েন্ট, এবং সিএসসি 30 ইন্ডেক্সটি কিন্তু আমরা এই মুহূর্তে নেগেটিভ দেখতে পাচ্ছি 2 পয়েন্টের মতো, এবং 11,593 পয়েন্টে ইন্ডেক্সটি অবস্থান করছে। টপ ট্রেডের তালিকায় দিনের এই মুহূর্তে দেখা যাচ্ছে অ্যাসোসিয়েট অক্সিজেন রয়েছে 39 টাকায় লেনদেন হচ্ছে, দ্বিতীয় অবস্থানে এশিয়া ইন্স্যুরেন্স রয়েছে এবং 91 টাকায় প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থানে পিপলস ইন্স্যুরেন্স রয়েছে 48 টাকা 90 পয়সা লেনদেন হচ্ছে, এবং পরবর্তীতে টপ ট্রেডের তালিকায় দেখা যাচ্ছে এক্সিম ব্যাংকে রয়েছে শাইনপুকুর সিরামিক্স, এবং শাইনপুকুর সিরামিক্সের এই মুহূর্তে লেনদেন হচ্ছে 23 টাকা দরে। টপ গেইনার্সের তালিকায় তাকাফুল ইন্স্যুরেন্স 9.93% দর বেড়ে প্রথমে অবস্থান করছে 47 টাকা 60 পয়সা লেনদেন হচ্ছে, এবং টাকার অঙ্কে দর বেড়েছে 4 টাকা 30 পয়সা। দ্বিতীয় অবস্থানে পিপলস ইন্স্যুরেন্স রয়েছে 48 টাকা 90 পয়সা লেনদেন হচ্ছে, 9.89% দর বেড়েছে। তৃতীয় অবস্থানে থাকা মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের লেনদেন হচ্ছে 45 টাকা 70 পয়সা দরে, এবং দর বেড়েছে শতাংশের দিক থেকে 9.86%। পরবর্তীতে চতুর্থ অবস্থানে এই মুহূর্তে দেখা যাচ্ছে ইসলাম ইন্স্যুরেন্স রয়েছে 46 টাকা 20 পয়সা লেনদেন হচ্ছে, 9.74% দর বেড়েছে। ফিনিক্স ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে 9.59% দর বেড়েছে, এবং 45 টাকা 70 পয়সা লেনদেন হচ্ছে। এবং পরবর্তীতে টপ গেইনার্সের তালিকায় আরও যে প্রতিষ্ঠানগুলি এই মুহূর্তে উঠে এসেছে তাদের মধ্যে অ্যাসোসিয়েট অক্সিজেন রয়েছে, এক্সপ্রেস ইভেন্টস টেক্সটাইল রয়েছে রেজেন্ট টেক্সটাইল, এশিয়া ইন্স্যুরেন্স এবং রিপাবলিক রয়েছে টপ গেইনার্সের তালিকায় 10ম অবস্থানে। লেনদেন হচ্ছে 52 টাকা 90 পয়সা দরে, 7.09% দর বেড়েছে। টপ লুজার্সের তালিকায় প্রথমেই দেখা যাচ্ছে মতিন স্পিনিং রয়েছে এবং 10% দর হারিয়েছে। লেনদেন হচ্ছে 39 টাকা 60 পয়সা দরে, 4 টাকা 40 পয়সা দর হারিয়েছে টাকার অঙ্কে। দ্বিতীয় অবস্থানে মুজাফফর হোসেন স্পিনিং মিল রয়েছে 9 টাকায় লেনদেন হচ্ছে, 5.26% দর হারিয়েছে এবং টাকার অঙ্কে দর হারিয়েছে 50 পয়সা। 4.21% দর হারিয়ে এই মুহূর্তে খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ রয়েছে এবং 9 টাকা 10 পয়সায় লেনদেন হচ্ছে। প্রভাতী ইন্স্যুরেন্স 69 টাকায় লেনদেন হয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। সিএনএ টেক্সটাইল 2 টাকা 80 পয়সায় লেনদেন হয়ে পঞ্চম অবস্থানে অবস্থান করছে। এবং টপ লুজার্সের তালিকায় এই মুহূর্তে আরও যে প্রতিষ্ঠানগুলিকে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে জাহিন টেক্স রয়েছে রানার অটোমোবাইলস, ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স রয়েছে, ফার্স্ট ফাইন্যান্স এবং বিডি ফাইন্যান্স রয়েছে টপ লুজার্সের তালিকায় 10ম অবস্থানে। এবং এই মুহূর্তে এই প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে 21 টাকা 20 পয়সা দরে, 2.75% দর হারিয়েছে এবং টাকার অঙ্কে দর হারিয়েছে 60 পয়সা। তো চিটাগং স্টক এক্সচেঞ্জে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়েই লেনদেন চলছে এবং এরই মধ্যে কিন্তু লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় লেনদেনের পরিমাণ 6,71 লাখ টাকার মতো হয়েছে। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। পরেও মাহু, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জানিলাম দেশের পুঁজি বাজারের এই মুহূর্তের খবরাখবর। এবার দেখে নিচ্ছি দেশের পুঁজি বাজারের কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান স্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের পরিচালনা পর্ষদ 30 জুন 2020 সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের 15% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 4 নভেম্বর। সভায় 30 জুন 2020 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রাইম টেক্সটাইল, অ্যাটলাস বাংলাদেশ ও ডেফোডিল কম্পিউটার্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 5 নভেম্বর। সবাই 30 জুন 2020 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান লেগাসি ফুডের, কোহিনুর কেমিক্যাল পাওয়ার গ্রিড কোম্পানি ও বসুন্ধরা পেপারস মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদে সভা অনুষ্ঠিত হবে আগামী 7 নভেম্বর। সভায় 30 জুন 2020 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশনস, ওরিয়ন ফার্মা, এমআই সিমেন্ট ও ন্যাশনাল টিউবস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 8 নভেম্বর। সভায় 30 জুন 2020 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফার্মাইটস ও এসিএ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 9 নভেম্বর। সভায় 30 জুন 2020 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সোনালী আশ লিমিটেড ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 10 নভেম্বর। সভায় 30 জুন 2020 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। অনুমোদিত স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার দিয়ে অ্যাকাউন্টে পাঠিয়েছে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বৃহৎ পুঁজিবাজারগুলো সূচকের সর্বশেষ অবস্থান। শুরুতেই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারগুলোর খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা গতি শেষ করেছে আমেরিকা শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ডাও জোন্স সূচক 554 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 27,480 পয়েন্টে। সূচক বেড়েছে নাসদাকের। সর্বশেষ নাসদাক সূচক অবস্থান করছে 10,911 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 202 পয়েন্ট বেশি। নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 12,877 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 215 পয়েন্ট বেশি। ইউরোপের পুঁজিবাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা গতি শেষ করেছে ইউরোপের প্রধান পুঁজিবাজার। যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 131 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,786 পয়েন্টে। বেড়েছে জার্মানি শেয়ার বাজার ড্যাক্সের সূচক। ড্যাক্সের সূচক 300 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 12,088 পয়েন্টে। বেড়েছে ফ্রান্সের CAC 40 ইন্ডেক্স, এটি 114 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,805 পয়েন্টে। সুইজারল্যান্ড সুইস মার্কেট ইন্ডেক্স রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সুইজারল্যান্ড সুইস মার্কেট ইন্ডেক্স অবস্থান করছে 10,003 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 212 পয়েন্ট বেশি। এবার এশিয়ার পুঁজিবাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এশিয়ার প্রধান পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 330 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 23,606 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক। হ্যাংসেংয়ের সূচক 7 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 24,931 পয়েন্টে। সিঙ্গাপুর STI সূচক 22 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2,519 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,272 পয়েন্টে। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্স সূচক 30 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 40,166 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক, 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,225 পয়েন্টে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত একুশে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ। রেমিটেন্সের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে, আর এতে বাড়ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি পুরোপুরি চাঙ্গা না হওয়ায় এই রিজার্ভ খুব বেশি কাজে আসছে না। তবে ডলারের বিপরীতে মূল্যমান ধরে রাখতে সক্ষম হচ্ছে টাকা। আর বিদ্যমান রিজার্ভ দিয়ে অন্তত 9 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলেও মত তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। করোনা মহামারীর প্রভাবে গত মার্চ, এপ্রিল, মে এই 3 মাসে দেশের অর্থনীতি বেশ চাপে ছিল। মার্চ এপ্রিলে গতি কমে প্রবাসী আয়েও। তবে মে থেকেই বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ। একের পর এক রেকর্ড ভেঙে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $41 বিলিয়ন উপরে। এর মধ্যে শুধু জুলাই থেকে অক্টোবর সময়ে রেমিটেন্স এসেছে $8.82 বিলিয়ন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিটেন্সে প্রবৃদ্ধি 43.24%। ব্যবসায়ী নেতারা বলছেন, শক্তিশালী রিজার্ভ বৈদেশিক বাণিজ্যের জন্য স্বস্তিকর, তবে বিনিয়োগে এর ইতিবাচক প্রভাব পড়লে কর্মসংস্থান বাড়বে। দেশে ইনভেস্টমেন্ট যদি বাড়ে, কর্মসংস্থান যদি বাড়ে,
মানে ইকোনমির চাকা যখন ঘুরবে তখনই দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে, যেটা এই মুহূর্তে আমরা মনে করছি অনেকটাই স্থবির হয়ে আছে। আমরা যেটা আশা করতেছিলাম যে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে গিয়ে একটা ভালো পজিশন দাঁড়াবে, কিন্তু সেকেন্ড ওয়েভের কারণে এই পজিশনটা আবারও এখন হুমকির মুখে। কেন্দ্রীয় ব্যাংক বলছে চলতি অর্থবছরের জুলাই সেপ্টেম্বর প্রথম প্রান্তিকে আমদানি ব্যয় ছিল $12.68 বিলিয়ন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 11.43% কম। আর এ সময় রপ্তানি আয় 2.58% বেড়ে দাঁড়ায় $9.89 বিলিয়ন। অর্থনীতিবিদরা বলছেন শক্তিশালী রিজার্ভ থাকলে যে কোনো পরিস্থিতিতে শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি ব্যয় মেটানো সহজ হয়। এই রিজার্ভটা আমাদের ভবিষ্যতের ইম্পোর্ট ফাইন্যান্সিং নিডস সেটা মিট করতে সক্ষম হবে। তো তাতে করে জনগণ উপকৃত হবে আর কি। না ইম্পোর্ট হলে উৎপাদন বাড়বে, কর্মসংস্থান বাড়বে, দেশের ভিতরে আভ্যন্তরীণ সরবরাহ বাড়বে, রপ্তানিও বাড়বে। এদিকে রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধি ও আমদানির তুলনায় রপ্তানি বাড়ায় চলতি হিসেবেও বড় উদ্বৃত্ত তৈরি হয়েছে। অন্যান্য দেশে ডেপ্রিসিয়েশন হলেই যে আমাদের রপ্তানি কমে যাবে সেটার আমার মনে হয় ঠিক না। কারেন্সি অ্যাপ্রিসিয়েশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমস্ত বাজারে আমরা রপ্তানি করি সেই সমস্ত দেশের অর্থনৈতিক অবস্থাটা কি। বৈদেশিক কর্মসংস্থান ও বাণিজ্য পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে রেমিটেন্সের চিত্র বদলে যেতে পারে। তাই রিজার্ভের অর্থ অপরিকল্পিত ব্যয় না করার পরামর্শ অর্থনীতিবিদদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন দেওয়া হয়েছে 2,659 কোটি 15 লাখ টাকা ব্যয় 4টি উন্নয়ন প্রকল্প। রাজধানীর আগারগাঁওয়ে এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে যুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় অনুমোদন দেওয়া হয় পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে যমুনা নদীর তীর ভাঙন থেকে সিরাজগঞ্জ এলাকা সংরক্ষণ প্রকল্প। এছাড়া মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কক্সবাজার শুটকি প্রক্রিয়াকরণ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। সব মিলিয়ে 4 প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 2,459 কোটি টাকা। সরকারি অর্থায়নের পাশাপাশি এসব প্রকল্প বাস্তবায়নে ঋণ নেওয়া হবে 607 কোটি 70 লাখ টাকা। বলেছেন যে এইসব বড় নদীতে ক্যাপিটাল ড্রেজিং করে সারা বছর একটা মেইনটেনেন্স ড্রেজিংয়ের পরিকল্পনা থাকতে হবে। ড্রেজিংয়ের বিষয়ে একটা স্থায়ী পরিকল্পনা, নট প্রজেক্ট, একটা স্থায়ী একটা নিয়মিত একটা ব্যবস্থাপনার জন্য উনি পরিকল্পনা নিতে বলেছেন। কটেজ, মাইক্রো, ক্ষুদ্র মাঝারি শিল্প বা সিএমএসএমই খাতের জামানতবিহীন ঋণের ঝুঁকি নেবে কেন্দ্রীয় ব্যাংক। এই স্কিমের আওতায় বিতরণ করা কোনো ঋণ শেষ পর্যন্ত খেলাপি হলে তার 80% পর্যন্ত অর্থ বাংলাদেশ ব্যাংক থেকে পাবে সংশ্লিষ্ট ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে গত জুলাই মাসে গঠিত 2,000 কোটি টাকার তহবিল থেকে এই অর্থ দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের জারি করা ক্রেডিট গ্যারান্টি স্কিম পরিচালনার নীতিমালা কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে একটি ব্যাংক সিএমএসএমই খাতে যে পরিমাণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে তার 30% পর্যন্ত স্কিমের আওতায় জামানতবিহীন ঋণ দিতে পারবে। স্কিমের আওতায় বিতরণ করা ঋণ কোনো কারণে খেলাপি হলে তার 80% ঝুঁকি নেবে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এই ঝুঁকি নেবে কিছু শর্তের বিনিময়ে। এই স্কিমের আওতায় বিতরণ করা ঋণের বিপরীতে প্রথম বছরে গ্রাহককে নির্ধারিত সুদ হারের অতিরিক্ত 1% হারে পরিশোধ করতে হবে। করোনার কারণে অর্থনৈতিক বিভিন্ন খাতে তৈরি হওয়া নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর পরিকল্পনা নেওয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজিজ বাংলাদেশ আয়োজিত অনলাইন আলোচনায় তারা বলেন, শহরাঞ্চলে করোনার প্রভাব অনেক বেশি। এর জন্য শহর ও গ্রামের প্রান্তিক মানুষের জন্য পৃথক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দীর্ঘদিন ধরে আটকে থাকায় মানসিক সমস্যা মোকাবেলায় যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নারী শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা রয়েছে বলেও জানান বক্তারা। We are talking about transmission of shocks and the channels. But Bangladesh experience has also shown that there are also very good examples. For example, how the food chain was maintained. We have looked into 3 areas. Health areas are there. Livelihood definitely is an issue because it was one of the immediate fallout after the health risk. And then we moved into some social issues.
দেশের 1 লাখ পরিবারে স্যামসাং স্মার্ট টিভি পৌঁছে দেওয়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করার উদ্যোগ নিয়েছে ইভ্যালি ও ফেয়ার ইলেকট্রনিক্স। স্যামসাং ব্র্যান্ডের টিভি আকর্ষণীয় মূল্য ছাড় এবং অফারে কেনা যাবে ই-কমার্স ভিত্তিক দেশীয় মার্কেট প্লেস ইভ্যালি.com বিডি থেকে। এ লক্ষ্যে রাজধানী ধানমন্ডি কার্যালয়ে প্রতিষ্ঠানের সাথে স্যামসাং পণ্য নির্মাণকারী প্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিক্সের চুক্তি হয়েছে। চুক্তিতে সই করেন ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং ফেয়ার ইলেকট্রনিক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেজবা। এ সময় ইভ্যালির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং ফেয়ার ইলেকট্রনিক্সের হেড অব মার্কেটিং JM তসলিম কবির সহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি। বেলা 11:30 ফিরে আসবো কি বিজনেসে আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।